This is here. I am your host Dev Hode, and you are watching my channel. Ami Bhavo Gude. So I am here at Amarnath Temple towards Barfani Baba. সঙ্গম টপ পৌঁছানোর ঠিক আগেই এই এক অভাবনীয় অপূর্ব দৃশ্য, যেটা এই মুহূর্তে সবচেয়ে উঁচু স্থানে অবস্থান করছে। এরপরেই ডিসেন্ডিং হবে, নিচের দিকে নামতে হবে। তবে এটা একটা অভাবনীয় দৃশ্য। তো মজার বিষয়টা হলো, আমি যেখানেই যাই তীর্থস্থানে অন্তত মাথা ভাঙার একজনের দেখা পাই, এটা একটা অদ্ভুত ব্যাপার। গতকাল ছিলাম পঞ্চতরণীতে। পঞ্চতরণী রাত্রিবাসের পরে সকাল সকাল রওনা দিয়েছি পায়ে হেঁটে, আজকে আর ঘোড়া নিইনি। এবার এই যে পথ চলতে চলতে রাস্তার দু সাইডে দেখা যাবে বিভিন্ন ধরনের এই প্রসাদ পেটিকা বিক্রি হচ্ছে। এবং একটা বিষয় উল্লেখযোগ্য, এই কদিন পথ চলতে যে বিভিন্ন ভান্ডারা পাওয়া গেছে, এখানে কিন্তু ভান্ডারার সংখ্যাটা কমে আসবে। যা নিতে হবে রাস্তায় সব পয়সা দিয়েই, পয়সা পে করে নিতে হবে। এরপরে একদম বরফানি গুহার কাছে গিয়ে ভান্ডারা পাওয়া যাবে। पीला वाला टेंट जो दिखाई दे रहे हैं वो रास्ता है बालताल के आने वाला रास्ता। उसी से आके हम जो भलाव में जा रहे हैं उसी पे आएगा संगम टॉप। ये देखो, इसी में एक जगह में हम वो चंदनबाड़ी वाले और बालताल वाले सब एक हो जाएंगे और गुहा की तरफ बाबा के दर्शन के लिए हम एक साथ बढ़ेंगे। तो जय बाबा बर्फानी की जय हो, जय हो। ओम नमः शिवाय। हर भक्त का मन का जो मुराद लेके आए हैं, कितना कष्ट उठा के आ रहे हैं, सबका मन का जो मुराद है वो पूरी हो जाए। ये मेरे लिए, मेरे तरफ से, मेरा चैनल की तरफ से ये मैं प्रेयर करता हूँ। आप लोग देखते रहे, मेरा साथ में रहे। You may know I am blogging for the people, places, food and festival, and this is I am here at Amarnath Cave. Just I am towards there, and it is one of the holy Jatra pilgrimage travel towards the people of India. Every year it is happening during July and August, and it is once it was just scheduled for 50 days, but this year it is scheduled for 33 days, and it was started there at 3rd of July and it will be closed there at around 7th August. So সঙ্গম টপ পৌঁছানোর ঠিক আগেই এই এক অভাবনীয় অপূর্ব দৃশ্য, যেটা এই মুহূর্তে সবচেয়ে উঁচু স্থানে অবস্থান করছে। এরপরেই ডিসেন্ডিং হবে, নিচের দিকে নামতে হবে। তবে এটা একটা অভাবনীয় দৃশ্য। একদম নিকটতর স্থান থেকে ভিডিও বানানোর চেষ্টা করছি। অমরনাথ জি গুহা, বরফানি গুহা, যেটার জন্য দীর্ঘ 5 দিন থেকে অপেক্ষা বলতে অপেক্ষা তো অনেক দিনের, 2 মাস আগের। আর এই যে যাত্রা, এই যাত্রা প্রায় শেষ পথে, আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে লাইন দিয়ে সাদা দেখা যাচ্ছে আঁকা বাঁকা পথ, ওইটা গিয়ে অমরনাথ জি গুহা বা বরফানি বাবার সামনে গিয়ে সেটাই শেষ হবে। তো আর একটু পরে আবার ভিউ দেখাচ্ছি। বরফানি বাবা গুহার ঠিক কাছেই হচ্ছে অমরগঙ্গা বয়ে যাচ্ছে। সেই অমরগঙ্গা নদীতে স্নান করে তারপরে এই বরফানি বাবার উদ্দেশ্যে, দর্শন করার উদ্দেশ্যে যাওয়ার প্রচলন, সেটাই করলাম এখানে।
কাল রাত্রে বরফানি বাবার দর্শন করে বালতালের রাস্তায় নেমে ঠিক এখানেই ছিলাম রাত্রি প্রায় 11টার দিকে। এই টেন্ট হাউসে থাকার জায়গা হয়েছে। তো এটা হচ্ছে বালতাল যে বেস ক্যাম্পের যে সেন্ট্রালাইজ সিস্টেম আছে সেটা না, এটা কোনো প্রাইভেট কারো উদ্যোগ হবে সেখান থেকে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে বালতাল বেস ক্যাম্পের ঠিক নিচেই। এই যে এখান দিয়ে পুরো সিকিউরিটি কনভয় যাচ্ছে সব। অ্যাকচুয়ালি এই জায়গাটা ইটসেলফ একটা মানে খুব সেন্সিটিভ জায়গা। ইন রেসপেক্ট অফ সিকিউরিটি এটা খুব সেন্সিটিভ জায়গা যেখানে আমরা আছি বালতাল। এখানে এই অমরনাথ যাত্রার সময় এরকম একটা ভিড় হয়। তো যাই হোক, কালকে অনেক রাত হয়ে যাওয়ার জন্য আমরা ওই বেস ক্যাম্পের যে সেন্ট্রালাইজ ক্যাম্পগুলো আছে সেখানে যাইনি। এখানে পয়সা দিয়ে, সব জায়গাতেই পয়সা দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এখানে যেটা হলো বার্গেনিং হলো। মানে 3 জনের জন্য একটা ক্যাম্প দিয়েছে যেখানে 8 জনের থাকার ব্যবস্থা আছে। একটা পুরো টেন্ট হাউস যেটা দাম চেয়েছিল 1000 টাকা, সেটা বার্গেনিং করে 700 টাকা এলো। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় আমার কাছে মনে হলো যখন ওদের কাছে বললাম যে কোনো সিকিউরিটি কিছু লাগবে না, মানে কোনো আইডি কার্ড কিছু বললো না, কোনো আইডি কার্ড লাগবে না, এটা পার্সোনাল প্রাইভেট ক্যাম্প এটা। কিন্তু এইটা তো আমার মনে হয় সিকিউরিটির একটা বড় ধরনের ब्रिज एखान থেকে হতে পারে বলে আমার মনে হয়। तो हम यहाँ पर है, ये बालताल बेस कैंप के नज़दीक है। तो यहाँ भी बारिश हो रहा है, देखो। फिर इनका जो सर्विस है सुबह का नाश्ता के साथ चाय चल रहा है, इतना बढ़िया है। कल रात भी खाया इधर। এটা ছিল বালতাল বেস ক্যাম্পের সামনে একটা ভান্ডারা, যার নাম হচ্ছে বিশাল ভান্ডারা। এবং এদের সমস্ত যাত্রাপথে প্রথম যেখান থেকে শুরু হলো আমাদের পেহেলগাম এবং শেষ অবধি এদের ভান্ডারা পেয়েছি। এবং এই ভান্ডারাগুলো কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এদের যে খাবার ভান্ডার, এবং এখানে দুবেলা খেলাম, গতকাল রাত্রিরে আর আজকে সকালে বেরোনোর সময়। তো সবচেয়ে মজার ব্যাপার এবং আশ্চর্যজনক ব্যাপার ছিল যে সাধারণ খাবার ছাড়াও এর সাথে যে মিষ্টির ভান্ডার ছিল, একাধিক মিষ্টি। মানে দিল্লি বা ওই সমস্ত জায়গায় বড় বড় মিষ্টির দোকানে যে সমস্ত মিষ্টিগুলো পাওয়া যায়, প্রায় 12 থেকে 15 রকমের মিষ্টি এখানে ছিল। এবং যা খুশি, যত খুশি খাওয়ার ব্যবস্থা, এবং কেউ যদি মনে করে সেখান থেকে বাড়িতে নিয়ে যাবে সেই ব্যবস্থাও ছিল এখানে প্রসাদী হিসেবে। যেগুলো পনি চড়ে তাদের যে পায়খানা আর কি, সেগুলো মলগুলো পড়ে রাস্তায়, সেগুলো এই যে সাফাই করছে সব এখানে। ये इसी जगह का कोई इंस्टीट्यूशन रैली निकल रही है ना, स्वच्छता के लिए निकल रहा है कि स्वच्छता के लिए लोगों को अवेयर कर रहे हैं, लोगों को जान रहे हैं। झाड़ू वाले आ गए, चलो चलो चलो। लाठी चले असली तो हाल लग रहा। चल हर हर महादेव, हर हर এটা হচ্ছে বালতাল বেস ক্যাম্পের ঠিক নিচেই, যেখানে থেকে গাড়ি ছাড়ে, বাস স্ট্যান্ড, ছোটো গাড়ি স্ট্যান্ড, সেইখানেই। তো সেইখানেই যাচ্ছি আজকে। এখান থেকে শেষ এই বরফানি বাবা অর্থাৎ অমরনাথজির যে
ভ্রমণ সেটা এখানেই আজকে শেষ হচ্ছে। তো এখান থেকে যাবো শ্রীনগর, সেরকমই প্ল্যানিং আছে। তারপরে কি হয় সেটা বলবো। বালতাল বেস ক্যাম্প, যেটা অমরনাথ গুহা যাওয়ার জন্য একটা রাস্তা, পেহেলগাম বেস ক্যাম্প দিয়ে একটা বালতাল বেস ক্যাম্প। সেখানেই আমাদের গতকাল জার্নিটা শুরু হয়েছে। গতকাল জার্নিটা শেষ হয়েছে। তো মজার বিষয়টা হলো, আমি যেখানেই যাই তীর্থস্থানে অন্তত মাথা ভাঙার একজনের দেখা পাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে ভাস্তার সাথে দেখা হয়ে গেল, মানে শুধু এইখানে না, ওই যখন কালকে ঘোড়াতে আসছিলে বরফানি বাবার দর্শন হয়ে, সেই রাস্তাতে দেখা হয়েছে। বাপ বেটাকে দেখতে পেলাম, এত আনন্দ লাগলো। কোন জায়গায় আসবো? दे दो अभी मेरे को, मैं गाड़ी में रखूंगा। तुम आओ। और विश्वास तो है ना? विश्वास है। ये मैं दिव्य हेलो, ये बस बना था ना मैं वापस बादल बोलेगी। एक आंध्र এটা হচ্ছে বালতাল বেস ক্যাম্প, যেটা আছে বেস ক্যাম্পের নিচে এখানে সমস্ত গাড়ি শ্রীনগর এবং জম্মুগামী সেই গাড়িগুলো পাওয়া যায়, এবং ট্যাক্সি পাওয়া যায়, শেয়ারিং ট্যাক্সি। সেই ড্রাইভারের সাথে নেগোসিয়েশন করে আপনারা শেয়ার রেটে পরে সেটার কথা বলছি। তার বিস্তারিত কী কত চেয়েছিল, কত তো ঠিক করলাম, এই সব বিষয়গুলোই গাড়িতে উঠে তারপরে বলছি।